হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি একটি ভৌতিক জায়গা সম্পর্কে, যেটি ভারতের অন্যতম ভৌতিক জায়গা, যার নাম শনিবার বাড়া। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার শুরু করছি ভিডিওটি। শনিবার বাড়া হলো ভারতের পুনেতে অবস্থিত 17 শতকের একটি দুর্গাপ্রাসাদ। পুনে মহারাষ্ট্র রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। এক সময় মারাঠা সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্র ছিল পুনে। অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল পুনে একটি মর্যাদাপূর্ণ শিক্ষা গন্তব্য হিসেবে বিবেচিত হয়। প্রাচ্যের অক্সফোর্ড খেতাব জিতেছে। ভারতের স্মার্ট সিটি মিশনে 109টি শহরের মধ্যে পুনে রয়েছে। পুনে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য, যেখানে অনেক প্রাকৃতিক এবং ঐতিহাসিক পর্যটন আকর্ষণ রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে শনিবার বাড়া, যদিও এটি ভৌতিক হওয়ায় বেশি বিখ্যাত। এবার আমরা শুরু করছি আমাদের আসল ভিডিও। শনিবার বাড়া হলো ভারতের পুনে শহরের একটি ঐতিহাসিক দুর্গ। 1732 সালে নির্মিত, এটি 1818 সাল পর্যন্ত মারাঠা সাম্রাজ্যের পেশোয়ারদের মহান আসন ছিল। মারাঠা সাম্রাজ্যের উত্থানের পর প্রাসাদটি 18 শতকে ভারতীয় রাজনীতির কেন্দ্রে পরিণত হয়। 1828 সালে একটি অব্যক্ত অগ্নিকাণ্ডে দুর্গটি নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু টিকে থাকা কাঠামোগুলি এখন একটি পর্যটন স্থান হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। শনিবার বাড়া হলো মারাঠা সাম্রাজ্যের পেশোয়াদের 7 তলা রাজধানী ভবন। 1730 সালে 10ই জানুয়ারি শনিবার ছত্রপতি শাহুর প্রধানমন্ত্রী পেশোয়া বাজিরাও প্রথম বাসভবনটি নির্মাণ করেন। 1732 সালে শনিবার বাড়া সম্পূর্ণ হয়েছিল। মোট খরচ হয়েছিল 16,110 টাকা। সেই সময় এটি খুব বড় অঙ্ক। শনিবার বাড়াতে 5টি দরজা রয়েছে। দিল্লি দরওয়াজা হলো কমপ্লেক্সের প্রধান ফটক। এটির উত্তরে দিল্লির দিকে মুখ করে অবস্থিত। মস্তানি দরওয়াজা বা মস্তানি গেটটি হলো বাজিরাও এর প্রথম স্ত্রী মস্তানির প্রসাদে যাওয়ার প্রবেশদ্বার। পরবর্তীটির নাম খিড়কি দরওয়াজা। খিড়কি দরজার নামকরণ করা হয়েছে সাজোয়া জানালার জন্য। পরবর্তীটি গণেশ দরওয়াজা। এটি দুর্গের মহিলারা নিকটবর্তী কসবা গণপতি মন্দিরে যাওয়ার জন্য ব্যবহার করত। জাম্বুল দরওয়াজা বা নারায়ণ দরজাটি রাজার উপপত্নী দুর্গে প্রবেশের প্রস্থান করার জন্য ব্যবহৃত হতো। নারায়ণরা পেশোয়ারদের মৃতদেহ এই গেট দিয়ে দাহ করার জন্য দুর্গ থেকে সরিয়ে নেওয়ার পর এটির দ্বিতীয় নাম হয় নারায়ণ দরওয়াজা। প্রাসাদের গুরুত্বপূর্ণ ভবনগুলির মধ্যে রয়েছে থল্লা রাঞ্চা দিওয়ানখানা, নাচ্চা দিওয়ানখানা এবং জুনা আরসা মাহাল। 1828 সালের অগ্নিকাণ্ডে ভবনগুলি ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র দুর্গের বাসস্থানের বর্ণনা পাওয়া যায়। বিল্ডিংগুলির দরজাগুলি চমৎকারভাবে খোদাই করা সেগুন, খিলান সহ সরু কানের মতো আকৃতির আলংকারিক টিয়ার ড্রপ সেগুন স্তম্ভগুলির সাথে সিলিংকে সমর্থন করে, যেগুলি সুন্দর সেগুন ট্রেজারি খোদাই করা লতা এবং ফুল দিয়ে আবৃত। সূক্ষ্ম কাচের ঝাড়বাতিগুলি সিলিং থেকে ঝুলানো। দেওয়ালে হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের দৃশ্যসহ চিত্রকর্ম ছিল। শিবরামকৃষ্ণ, দেবাজি সুতার, কন্ডাজি সুতার, মোরারাজি পাথারওয়াত, ভোজরাজা এবং রাঘো সহ বিখ্যাত কারিগরদের দ্বারা ভবনগুলির ডিজাইন ও নির্মাণ করা হয়েছে। শনিবার বাড়া কমপ্লেক্সটি 7 তলা উঁচু ছিল। উপরের তলায় ছিল পেশোয়াদের বাসস্থান, যাকে বলা হতো মেঘদম্বরী। কথিত আছে সেখান থেকে 17 কিলোমিটার দূরে আলন্দিতে জ্ঞানেশ্বর মন্দিরের চূড়া দেখা যেত। কমপ্লেক্সে একটি চিত্তাকর্ষক পদ্ম আকৃতির ঝর্ণা ছিল। এটি শিশু পেশোয়া সাওয়াই মাধব রায়ের আনন্দের জন্য নির্মিত হয়েছিল। এটি একটি 16 পাপড়ির পদ্ম ডিজাইন করা হয়েছিল। প্রতিটি পাপড়ির 80 ফুট খিলান সঙ্গে 16 জেট ছিল। এটি তার সময়ের সবচেয়ে জটিল ঝর্ণা ছিল। এটি ছিল দুর্গ নির্মাণ গল্প। এবার বলবো এর ভৌতিক কাহিনী সম্পর্কে। যখন যুবক নারায়ণ রাও উত্তরাধিকার সূত্রে উপাধি এবং আসন লাভ করে, তখন খবরটি সকলের দ্বারা ভালোভাবে গ্রহণ করা হয়নি। এই অসুখী ব্যক্তিদের মধ্যে কয়েকজন ছিলেন উচ্চাকাঙ্ক্ষী রাজা রঘুনাথ রাও ও তার স্ত্রী। সিংহাসন অধিগ্রহণ হওয়ার সাথে সাথে তারা 18 বছর বয়সী নারায়ণ রাওকে হত্যার ষড়যন্ত্র শুরু করে, যা শুধু ভয়ঙ্কর নয়, বর্বরও বটে। গাড়ি শিকারীদের একটি উপজাতিদের সাহায্যে রঘুনাথ রাও তরুণ পেশোয়াকে হত্যা করেন এবং তার দেহ ছোট ছোট টুকরো করে পাশের নদীতে ফেলে দেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই জঘন্য হত্যাকাণ্ডের পর শনিবার বাড়া ভয়ানক ভুতুড়ে স্থান হয়ে ওঠে। অনেক স্থানীয়রা এখনও তরুণ পেশোয়ার ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়।
1828 সালে একটি অবর্ণনীয় অগ্নিকাণ্ড ঘটেছিল যখন ব্রিটিশরা শনিবার বেড়া নিয়ন্ত্রণ করেছিল। একটানা 7 দিন ধরে আগুন লেগেছিল। কমপ্লেক্সের সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে গেছিল। কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ভয়ঙ্কর আগুন শনিবার বেড়ার মহৎ প্রাসাদগুলি ধ্বংস করে দিয়েছিল। এখন কেবল পাথরের ভিত্তিটি অবশিষ্ট রয়েছে, যার উপর এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। মহলায়নার প্রাসাদে একমাত্র আগুনে বেঁচে গিয়েছিল, কিন্তু অবহেলার কারণে শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পড়ে যায়। কিন্তু টিকে থাকা কাঠামোগুলি এখন একটি পর্যটন স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।